আশেকেরি কই চলে ওই বান্দারি এলো রে মনে রাঙ্গি নাই বান্দারি এলো রে মনে রাঙ্গি নাই বান্দারি এলো। গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্যের নাম গ্রামীণ হাট। এক সময় এই হাটগুলো ছিল গ্রামের প্রাণকেন্দ্র। মানুষের কোলাহল, কেনাবেচা, ব্যস্ততা আর হাসি মুখে মিশে থাকতো এক অন্যরকম গ্রামীণ আবহ। কালের বিবর্তে আজ অনেক হাট হারিয়ে গেলেও এখনও কিছু হাট টিকে আছে তাদের হাজার বছরের ঐতিহ্য নিয়ে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি তেমনই এক অপূর্ব সুন্দর গ্রামীণ হাটে, যেখানে গ্রামীণ সৌন্দর্য, ঐতিহ্য আর মানুষের জীবন এক মধুর সুরে মিলেমিশে আছে। হ্যাঁ, আমরা বলছি সয়াবাজারের কথা। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক গ্রামীণ হাট। প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল থেকেই জমে ওঠে এই হাট আর চলে সন্ধ্যা পর্যন্ত। আসসালামু আলাইকুম, দিস ইজ মাজার কুবির। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিভিয়াস আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী কালিহাতী উপজেলার এই নারান্দিয়া ইউনিয়নের সয়াবাজার, যেটি সপ্তাহে প্রতি রবিবার দিন বসে। দুপুরবেলা এখানে হাট জমে গিয়েছে। এই হাটের আদ্যপান্ত বেচা কিনা সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলি দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই। এই সয়াবাজারের বেচা কিনা আদ্যপান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। এই বাজারের চারপাশ ঘিরে রয়েছে পূর্বে ভাঙ্গরা ইউনিয়ন ও ঘাটাইল উপজেলা, পশ্চিমে সল্লা ইউনিয়ন, দক্ষিণে ভাঙ্গরা ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভা, আর উত্তরে ভুয়াপুর ও ঘাটাইল জনপদ। যমুনা পাড়ের এই অঞ্চলটি প্রাকৃতিক অপার আশীর্বাদ পুষ্ট। উর্বর বেলেদোআঁশ মাটিতে চাষ হয় ধান, গম, ভুট্টা, পাট আর নানা জাতের শাকসবজি। এই জনপদের মানুষ অত্যন্ত পরিশ্রমী। তারা বাড়ির আঙিনায় গড়ে তোলেন গৃহস্থালী, পালেন হাঁস, মুরগি, কবুতর, ছাগল। এই হাটে প্রান্তিক কৃষকেরা নিয়ে আসেন তাদের জমিতে উৎপাদিত ফসল, ধান, গম, ভুট্টা, রবি শস্য, শাকসবজি, মাছ, ডিম, হাঁস, মুরগি, ছাগল, কবুতর সবই বিক্রি করেন এইখানে। সবুজ প্রকৃতির কূলে গড়ে ওঠা এই সয়াবাজার যেন একখণ্ড ভূস্বর্গ। বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ভাইয়েরা ছুটে আসেন এই হাট থেকে পণ্য কিনে দেশের নানান প্রান্তে পৌঁছে দেন। হাটের এক পাশে কর্মকার ভাইয়ের হাতুড়ি টুংটাং শব্দে গম গম করে ওঠে চারদিক, আর অন্য পাশে সাজিয়ে রাখা মুখরোচক মিষ্টি, মন্ডা, মিঠাই, জিলাপি দোকানগুলি থেকে ভেসে আসে অপূর্ব ঘ্রাণ। এ যেন এক মেলার মতো প্রাণবন্ত দৃশ্য। কেউ আসেন পণ্য কিনতে, কেউ আসেন বিক্রি করতে, আবার কেউ আসেন শুধু এই দৃষ্টিনন্দন হাটের সৌন্দর্য উপভোগ করতে। এখানে যা কিনবেন সবই পাবেন তুলনামূলক কম মূল্যে। এই হাটের বিশেষত্বই হলো মানুষ আর মাটির মাঝে অবিচ্ছেদ্য সম্পর্ক।
এই সয়া বাজারে বেচা কেনা করতে আসেন নারান্দিয়া ইউনিয়নের অন্তত 20 থেকে 25টি গ্রামের মানুষ। এছাড়াও এই হাটে প্রতিনিয়ত ভিড় করেন কালিহাতী, ঘাটাইল ও ভুয়াপুর উপজেলার আশেপাশের অসংখ্য মানুষ। এই হাট যেন পুরো অঞ্চলের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। গ্রামের নামগুলো হলো নারান্দিয়া, বল্লভপুর, চর বাবলা, চর ভেলা, চর শালিনা, দৌলতপুর, ধোপাকান্দি, ইসা, গোহাইলবাড়ি, পূর্ব ও পশ্চিমপাড়া, ইসাপুর, পড়ুয়া, লুৎফর, মারিয়া, মির্জাওঘাটা, পীরবেতনা, শালিনা পূর্ব ও পশ্চিমপাড়া, সিঙ্গরিয়া পূর্ব ও পশ্চিমপাড়া, সুবর্ণপুর এবং তারাটিয়া। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এলাকায় যদি এমন কোনো গ্রামীণ হাট থেকে থাকে যার দৃশ্যপট হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে আমাকে জানান। আপনার চোখে চোখ রেখে তুলে ধরব বাংলার প্রকৃত ঐতিহ্য গ্রামীণ হাটের গল্প। যে দেখেন চায়না হাঁস, দেশি হাঁস, মোরগ, মুরগি, সকল ধরনের লালিত পালিত নিজেদের বাড়িতে যে আছে আপনার এখানে হাঁস মুরগি সব কিন্তু এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত চমৎকার। আসলে সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রত্যেকটা বাজারে একটা বটগাছ, এবং বটগাছের নিচে চমৎকার চিত্র, যেটি গ্রামীণ হাটের সৌন্দর্যকে আরও বেশি দৃষ্টিনন্দন, আরও বেশি নান্দনিক করার জন্য যথেষ্ট। আর এই নান্দনিক দৃশ্য, আকাশের রুদ্দুর, প্রখর রুদ্দুর, মাঝে মাঝে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, এই চমৎকারী ক্ষণে আমরা কিন্তু এই হাটটিতে আছি। সয়া বাজার যেটিকে বলে, সেটি নারান্দিয়া ইউনিয়ন, কালিহাতী উপজেলার, টাঙ্গাইল জেলার নারান্দিয়া ইউনিয়নের এই সয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি। বেচা কিনা ধুম লেগে গিয়েছে, সেটি আমরা চিত্রায়িত করছি। কত কিনছেন? আচ্ছা, কত করে চানাটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কত? 500 টাকা। 500 কিনলেন না বেচলেন? কিনলাম। আচ্ছা, সুন্দর হয়েছে। কর কর কর। এটা কি জাতের মোরগ? টাইগার। টাইগার কতটুকু ওজন হবে? 3 কেজি? হ্যাঁ, 3 কেজি 3.5 কেজি হবে। দাম কত চাচ্ছেন? 4 কেজি হবে 1400। নিজে পালছেন? হ্যাঁ। হাঁস কত করে আপনার? হাঁস এগুলো দাম কম কইতাছে, 200 টাকা পিস কইতাছে। দেশি হাঁস? হ্যাঁ, আপনার বাড়ি এখানেই? এখানে। এটা তো সয়া বাজার নাকি? সয়া বাজার, নারান্দিয়া ইউনিয়ন না? এটা হলো এই পাশে হলো নারায়ণদেব ইউনিয়ন, আর এই পাশে হলো কালিহাতী। হ্যাঁ, নারায়ণদেব ইউনিয়ন। নারান্দিয়া ইউনিয়নে, হ্যাঁ। উপজেলা হইল কালিহাতী। হ্যাঁ হ্যাঁ, নারান্দিয়া ইউনিয়ন। চমৎকার এই হাট বাজার যেটিতে প্রচণ্ড মানে অনেক কবুতর উঠেছে, বিভিন্ন জাতের কবুতর। আমরা ওই পাশটাতে দেখেছি মুরগি মহল, হাঁস মহল, এই পাশে কবুতরের বাচ্চা এবং বিভিন্ন জাতের কবুতরগুলো এখানে আসছে। অত্যন্ত চমৎকারভাবে এই বটগাছের নিচে এই দুপুরবেলা হাটটা জমে গিয়েছে। এখানের বেচা কিনা বিভিন্ন বয়সের ছেলে বুড়ো, বিভিন্ন বয়সের মানুষজন এখানে আছে, তাদের বেচা কিনার চিত্র আমরা এটি দেখতে পাচ্ছি, যেটি আপনার অন্তর আত্মাকে জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং আপনার কাছে ভালো লাগার জন্য যথেষ্ট। এই
দৃষ্টিনন্দন নান্দনিক এই গ্রামীণ হাটের চিত্র আপনাদের সকলের নয়ন মন আমরা সকলকে খুব ভালো লাগবে আমি মনে করি। আপনারা সবাই ভিডিও দেখবেন এবং লাইক কমেন্টস করবেন এবং বলে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতেছেন। আমি আমার সাধ্যমতো সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কি দান গো ভাই? ভাই কি দান এটি? এটা 29 দাম। কত করে মন? 1410। এই যে এই সয়া বাজারে আমরা দেখতে পাচ্ছি ধানমহল দান বিক্রি হচ্ছে 1410, মানে ধানের সাইজ বুঝে ভালো 29 দাম বলেন, 29 দান 1400 টাকা কেজি। 35 টাকা কেজি, 1400 টাকা মন। 1400 টাকা মন, 35 টাকা কেজি। গম কত করে গো দাদু? 200 টাকা করে না? 40 টাকা কেজি। ভাই এটি কি চাল? 29 নাকি? কত করে কেজি? পাল্লা 200। চাউল বুঝিয়া এই যে খোলা চালটা এখানে আমরা দেখতে পাচ্ছি গাছে কিনা হচ্ছে এই সয়া বাজারে প্রত্যেকের কাছে। এই যে মহলে বট গাছের নিচে এই পাশটাতে আমরা দেখলাম হচ্ছে মুরগি মহল আর হাঁস মুরগির মহল, এই পাশে খোলা চালের মহলটা আছে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি। কত করে বেচলেন? হ্যাঁ লতি কত? লতি জালি কার আপনার? আমি সাংবাদিক নাকি? ভালো আছেন? চুন কত করে দাদা? 50 টাকা। কত করে লাও ভাই? কত করে? বিভিন্ন রকমের দাম, সাইজে সাইজে ভাই কেমন আছে? কয়টা নিয়ে আসছেন? 100 টাকা সব সব।
এই যে আমরা আস্তে আস্তে হাঁটছি, দুই পাশেই সবজির হাট, চমৎকার চমৎকার সবজি এখানে আছে। এই যে দেখেন দেশি সবজি, বেগুন, তারপর হচ্ছে ধুন্দুল, তারপর হচ্ছে জালি, আবার আমার কাকার কাছে সুন্দর সুন্দর বেগুন আছে, তাই না? এখানে আবার পিছনে খাবার আছে, পুকুরের চোখ খাবার। কত এটা? 40 টাকা। লেবু সহ সকল ধরনের আর যতটুকু সম্ভব আমরা চিত্রায়িত করে আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের ভালো লাগার জন্য আমরা অব্যাহত রাখছি। এই যে দেখেন এই মিষ্টিগুলোর ভালি কত? 20 টাকা। বরবটি কত বেচলেন? দেখেন আমাদের মনে হচ্ছে 2 থেকে 3 বার লাগাবে। একটি ঝোঁকা বলুন আপনার মাত্র 2 থেকে 3 বার লাগাবে। কাউকে স্ত্রীচারিত দূরের কথা একটা খাবার দুর্ঘটনা আপনার গায়ে থাকতে পারে না। আপনার দাউদের কাছে যে কোনো প্রকারের দাউদ, বিশেষ করে বাড়িতে মা বোনদের এক ধরনের দাউদ হয়, মোটা দাউদ, ভোট দাউদ, সমস্ত দাউদ, এক টাকায় হয়ে আপনার হয়েছে আপনার কাপড় চোপড় মাত্র 16 টাকা ব্যয় করেছে। আমরা এই মুহূর্তে আছি সুপারি মহলে। সুপারি কত করে? কত করে কুড়ি? পুরি না দাদু, কত কত? সব হইলো 500। 5 টাকা পিস। আচ্ছা আচ্ছা, সাইজ বুঝছা? হ্যাঁ। আঙুর দিলে আমার তোমার না জি জি। ধুন্দুল কত? পরে যে পান খায় তো শেষ করে দিলেন, পরে ধুন্দুল বেচা কিনা হয়েছে? পান খায় তো শেষ করে দিলেন, ধুন্দুল বেচা কিনা হয়েছে? তো বাড়িতে তো কিছু মজা টজা কিনা নিতে হইব, নিতে হইব না? বাড়িতে মজা কিনা নিতে হইব না? কত করে ধুন্দুল? 40 টাকা। কচু? কচু? ও আচ্ছা। এই যে দেখেন পুঁটি মাছের শুটকি, তারপরে সেলা মাছের শুটকি, কাসকি মাছের শুটকি, তাই না? তারপর চিংড়ি মাছের শুটকি, সাগরের চিংড়ি আছে। কোনটা কত করে ভাই? এটা হচ্ছে 30টা ছোটা খুঁজছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের 50টা ছোট। 1000 টাকা কেজি। ভিউয়ার্স, আমরা এখানে শুটকি মাছ দেখলাম, এই লবণের ইলিশ। কত? নুনতা ইলিশ কত ভাই? 550। 550। এটা অরিজিনালটা না কোনটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে। লতি কত? সকালে 30 টাকা। এই যে দেখেন লাউ, কাঁকড়ো, উস্তা, পটল। কোনটা কত করে কেজি? 30 টাকা, 60 টাকা, 40 টাকা। এটা
এটা হলো পিছে পিছে এটাই রাখার জন্য জানতো বাপের বেলায় তিনি অন্তর হয়ে গেছেন। এটাই রাখা করে Yes, আমরা দেখতে পাচ্ছি যে দেখেন এই যে প্রত্যেকের কাছেই সবজিতে ভরপুর আছে, বাজারটা একদম জমে গিয়েছে, জমে ক্ষীর, একেবারে অনেক মানুষ এই দুপুরবেলা প্রত্যেকে চলে এসেছে যার যার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি কেনার জন্য। এই চমৎকার চমৎকার টাটকা টাটকা সবজি নিজেদের বাড়ি থেকে নিয়ে আসছে, ভেন্ডি, দুন্দুল, তারপরে পেঁপে। ওই আমার এই ভাইয়ের কাছেও দেখা যাচ্ছে দুন্দুল আছে। এই যে আমরা এই পাশটাও যদি দেখি, আমরা এই পাশেও দেখতে পাবো, দেখে দেখতে লম্বা ভাবে সবজির হাট আছে। আমরা আস্তে আস্তে যাই, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। দেখেন লাউ কি গাছের দিকে কয়টা আনছেন? কত করে পিছে পিছে দাম? এই যে উস্তা বিক্রি হচ্ছে, বন্ধুল বিক্রি হচ্ছে, বেগুন বিক্রি হচ্ছে। বেগুন কত ভাই সাহেব? বেগুন কত? আর ভেন্ডি? মূলা শাক কত ভাই? কি কচু কত? কচু কত? আচ্ছা আচ্ছা, সাইজের দাম না? জি জি জি। এই যে লবণের ইলিশ আর কচু একসাথে হইলে হইব, তাই না? এই লবণের ইলিশ সাথে কচুর লগে লবণের ইলিশ। খবর তারটাও করে নেই নাকি? কত কচু কত? নেন 20 টাকা দেন। 20 টাকা না? ভাবি কি না করছে, কম বেচতে নাকি? আচ্ছা আচ্ছা। আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেলার কালীহাট উপজেলার বাজার। এটি এই মুহূর্তে আমরা সবজি মহলে আছি। অত্যন্ত চমৎকার গ্রামীণ হাট, এখানে বিভিন্ন বাহারি সবজি আছে, এই সবজিগুলি বেচা কিনা হচ্ছে। এই মোটামুটি এখন গড়িতে সময় বাজে 3:30। এই মুহূর্তে এই ধরনের টাকা পয়সা লাগবে না, সঞ্চয় করে কিনতে হবে না। আলু কত গো? কোন আছেন? আছে যে দেখেন প্রত্যেকে আলু নিয়ে বসেছে, আমরা আলুগুলি দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখাচ্ছি। দেখেন এগুলি বগুড়ার আলু, দেশি আলু নামে পরিচিত যেটি, সেগুলি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কত নিস এডি? কিনছেন না বেচতেছেন? কত করে পিস? 100 টাকা না? আর টুরকি তুগুলি পয়সা কাকা কি কম বেচতে না করছে নাকি? যে মাছ ধরার একটা হচ্ছে এখানে ম্যাচ লাইট, গ্যাস, বড়া, লাইট, বিভিন্ন কিছু সুন্দর সুন্দর দোকানগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। এটা কিনছেন নাকি ভাই? না কিনে নাই। কত করে দাম এটি? বলতে পারবো নি ভাই কত চাই আমার? 400 করে না? এই যে দেখেন আমরা এটা দেখতে পাচ্ছি, এটা মাছ মারার একটা যন্ত্র, মাছের মধ্যে লাগানোর পরে এটা দিয়ে মাছ মারা হয়। তো আমরা দেখছি 400 টাকা করে দাম থাকবে।
এই যে ছোট টুক আছে একে আর কাজ করতেছে ঠিক আছে কাজ করতেছে এই যে এটা সাইডে দিতেছে খুব ভালো কারণ হইলো এটা তো খুব ভালো জিনিস এই যে দেখতেছে পাবলিকে দেখবো পাবলিকে দেখে শুনবে না সারা দেখেছিলাম সয়াহাটে এগুলি আছে আছে ভিউয়ার্স, আমরা এই যে কামারশালা সয়াহাটে আছি। এই ভাই আগে দেখতাম এরকম এই যে কাপড়ের দিয়া করতে, এই যে এখানে অত্যাধুনিক পদ্ধতিটা করে নিছে না? ঠিক আছে না? বাতাস দিচ্ছে, বাতাস হাওয়া 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 হাওয়া। উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি উপরে হাওয়া নিচে পানি মাঝখানে আগুনের খনি। ভিউয়ার্স, এই যে দেখেন সয়া বাজারে আমরা এই মুখরোচক খাবারের মধ্যে দেখতে পাচ্ছি জিলাপি। ভাই জিলাপি আলাপি সুন্দর করে বাঁচতেছে, তাই না? এটা কি চিনি দিয়া না? চিনির জিলাপি দাদা, চিনির জিলাপি। এই যে দেখেন আমরা চিনি জিলাপি দেখছি। চিনির জিলাপি কেজি কত? 160 টাকা কেজি। ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে মুখরোচক খাবারের মহলটাতে আছি। এই মুখরোচক খাবারের যে চিত্র সবগুলো আমরা চিত্রায়িত করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে নিমকি, মুরালি, কটকটি যাই বলি না কেন, বিভিন্ন ধরনের সিঙ্গারা সবকিছু আছে এখানে। দেখেন অত্যন্ত চমৎকার। কত করে এত এটি? আর গজা সবই 140। এটার নাম কি ভাইয়া? এটা মিষ্টি এই আগে বড় মিষ্টি ছিল, ছোট হয়েছে। আর চিনি চিনি তো এটা কি? কদমা কদমা। আপনারা এই যে আগেকার যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্য কিন্তু ধরে রাখছেন আপনারা। অনেক হাটে কিন্তু এগুলো এখন পাওয়া যায় না। অনেক হাটে বিলীন হয়ে গেছে এই মুখরোচক খাবারের যে চিত্রটা, এই চিত্রটা আমি এই হাটে পেলাম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এই ধরনের জিনিসগুলি রাখার জন্য। ধন্যবাদ। জি, এই যে এখানে তিল, তিসি, বিভিন্ন ধরনের রবি শস্য যা আছে সব কিছু এখানে দেখতে এই তক্তি কত করে? আর গজা একই দাম, সব এক দাম। ভালো সাহেব, আমি একটু দামটা জানার জন্য আর সব এক দাম না? ভাইয়ের বাড়ি এখানেই? ওকে ভাই, আপনি ভালো থাকবেন। ভিউয়ার্স, আমরা ভাইয়ের কাছে কথা বললাম, ওনার কাছে জিলাপি, তারপরে হচ্ছে টকি, বালুশাই, গজা যাই আছে সব কিছু কিন্তু একদমই বিক্রি করতেছে। আবার মাঝখানে এই যে মুখরোচক খাবারের মাঝখানে আছে আমার ভাইয়ের কাছে দেখেন এই সাজসজ্জার বিভিন্ন জিনিস, চিরুনি, আয়না, ব্রাশ, এই সকল জিনিসগুলি আছে। আমরা এই পাশটা আস্তে আস্তে ঘুরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আচ্ছা কি বাবা, গুলগুলি কত? ভালো আছো? 120 সবই 120? এটা 200 আচ্ছা আচ্ছা আচ্ছা। জিলাপি 200 জিলাপি হলো 160 টাকা জিলাপি আর আলাপি না? জিলাপি 160 পেঁয়াজু 190 টাকা রাউন্ড দেবো। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখিয়েছি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সয়া যে বাজার, এই বাজার এটি গ্রামীণ হাট, অত্যন্ত চমৎকার একটি গ্রামীণ হাট। এই হাটের আদ্যপান্ত বেচা কেনা যা ছিল সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সয়া বাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকাশ হলো যার নমুনা